আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র খবর হচ্ছে গোয়েন্দা হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। তো আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে আজকে এটি করতে বাধ্য হয়েছে। তার আগে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে ডিবি অফিসে, এই ৬ সমন্বয়ককে হাসপাতাল থেকে বাসা থেকে জোরপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়, তাদেরকে রীতিমতো জিম্মি করা হয়, তাদেরকে খাওয়ানোর দৃশ্য প্রচার করা হয় এবং দেখা যাচ্ছিল যে তাদের মোবাইল ফোনগুলো কিন্তু একপাশে, অথচ তাদেরকে খাওয়ানো হচ্ছে চাউমিন। শুধু তাই না, এই ৬ সমন্বয়ককে দিয়ে ডিবি অফিস থেকে তাদের ঘোষণা করতে বাধ্য করা হয় যে কর্মসূচি প্রত্যাহার করা। সেই ভিডিও রেকর্ড প্রচার হয়েছে এবং তারপর আজকে প্রায় ৪-৫ দিন ধরে ওই ডিবি হেফাজতে, এবং এটি নিয়ে প্রতিবাদ হচ্ছে। সেই শিক্ষকরা দেখা করতে গেছেন, তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। তাদের পরিবারের সদস্যরা গেছেন, তাদেরকেও দেখা করতে না দিয়ে তাদেরকে নিয়ে খাওয়ার আয়োজন করা হয়েছে এবং সেটিও ভিডিও করা হয়েছে। পরিস্থিতিটা এমন যে এই ঘটনাটা সরকারি মহলের মধ্যে পর্যন্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 14 দলের বৈঠকে একাধিক নেতা তীব্র নিন্দা করেছে এবং তারপর ডিবি হারুনকে ডিবি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আরেকটি জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। জানি না সেটি তার প্রাইজ পোস্টিং কিনা, হতেও পারে, কারণ এরা এইসব মানুষকে কখনোই অবদমন করবে না, হয়তো সাময়িক কালের জন্য সাইড লাইনে রেখেছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। আজকে এই ঘটনার পর আইনমন্ত্রী বলছেন যে তাদেরকে পরিবারের কাছে দেওয়া হয়েছে। তাহলে তাদেরকে কোন আইনে আটক রাখা হলো? 24 ঘন্টার বেশি আটক থাকতে পারে না। তাদেরকে বলা হচ্ছে অদ্ভুতভাবে যে তাদের নিরাপত্তা কথা বিবেচনা করে। আচ্ছা, তারা নিরাপত্তা কি চেয়েছিল? কেউ যদি নিরাপত্তাহীন হয়, পুলিশকে ফোন করে, তার নিকট থানায় সে ফোন করবে, থানা পুলিশ সেটা দেখবে। ডিবিতে কেউ ফোন করে যে আমাকে হেফাজতে নিয়ে যান, তাহলে তাদেরকে এই যে আটক করা হলো, এই যে নাইম ইসলাম, যে তাদের মূল সমন্বয়ক, তাকে যে হারে পেটানো হলো, দগদগের দাগ, এবং যখন নাকি সে পেপারটা ঢেকে, তার লুঙ্গি প্যান্ট পরার অবস্থা না, ঢেকে রেখে যখন নাকি পড়ছিল, এই অত্যাচারটা, এই নির্যাতনটা কে করলো? কে আটক করলো? কে তুলে নিল? 48 ঘন্টা। তারপরে পূর্বাচল বা পুবাইল একটা ব্রিজের নিচে তাকে ফেলে রাখা হলো। সেখান থেকে সে সিএনজি নিয়ে ঢাকায় আসলো। আরেকজন এই সমন্বয়ক, এই 6 জনের মধ্যে, সে বলছে যে তাকে 3-4 দিন অজ্ঞান করে রাখা হয়েছে, তার কোনো হুঁশ ছিল না। এইরকম নির্যাতনের পর তাদেরকে ডিবি অফিসে রেখে তাদেরকে খাওয়া দাওয়া করানো, দৃশ্য প্রচার করে তাদেরকে কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। এই ঘটনার কোনো বিচার নেই, শুধুমাত্র ট্রান্সফার করা হলো। কোন আইনে তাদেরকে এতদিন আটক রাখা হলো এবং আজকে কোন প্রেক্ষিতে আজকে তাদের অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি একবারও বলেছেন? এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি। এই ব্যাপারে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যে তার আগে আজকে সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে এই 6 সমন্বয়ক আটক সব শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করবে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। সেখানে টিআইবির ইফতেখারুজ্জামান, মানবাধিকার কর্মী শিরিন হক, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন ও আসিফ নজরুলের থাকার কথা। পারিবারিক সূত্র বলছে যে 6 সমন্বয়কের পরিবার সকালে ডিবি কার্যালয়ের ভিতরে গিয়েছেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে আছে, তাদের কাছে দেওয়া হয়েছে। পরিস্থিতি আজ করতে পেরে তারা দ্রুত এখন দিচ্ছে। তার চাপের মধ্যে পড়ে, স্বেচ্ছায় না, কিন্তু যেটা করেছে যে এই তাদেরকে যে নির্যাতন, এই ঘটনারও তদন্ত হয়নি, তাদেরকে আটক রাখা হলো। কোন আইনে আটক রাখা হলো এটারও কোনো তদন্ত নেই, এটারও কোনো বিচার নেই। প্রথম গত শুক্রবার বিকালে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় 3 জনকে। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর। তার মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি।
এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নাহিদ ইসলামের মা মমতাজ নাহার বলেন, আমি দুশ্চিন্তায় আছি, আমাদের নিয়ে গিয়ে ছেলেরা ভালো আছেন দেখালেও পরে কি হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না, তাই ছেলে মুক্ত না হওয়া পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না। মমতাজ নাহার বলেন, তার ছেলে নাহিদ হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে তার চিকিৎসা চলছিল, ওখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ছেলের শরীরে ক্ষত রয়েছে, তার চিকিৎসা দরকার, ডিবি হেফাজতে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আজ ডিবি কার্যালয়ে গিয়ে ওষুধ দিয়ে আসবেন বলে জানিয়েছেন। মানে কি অবস্থা! চিকিৎসা ছাড়া কিভাবে এই নির্যাতিত ছাত্রদেরকে হেফাজতে রেখে দেয়? 19শে জুলাই মধ্যরাতে খিলগাঁয়ের নন্দীপাড়া এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয়। 5 দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও নগর হাসপাতালে, গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার সঙ্গে ছিলেন বাকেরও। চিন্তা করেন, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির এই যে আইনের লঙ্ঘন সরকার নিজে করছেন, আবার তারা নাকি এই পরিস্থিতির এই যে আইনের লঙ্ঘন সরকার নিজে করছেন, আবার তারা নাকি বিচার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।